ডাকেন তোমাকে, যিশু ডাকেন তোমাকে। তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। যাহারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে ছড়িয়ে যেতে পারে। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি। পবিত্র পিতা পরমেশ্বর, সনাতনকালের ঈশ্বর, যিনি রায়দের রাজা আর যিনি প্রভুদের প্রভু আর যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সেই পবিত্র প্রিয় প্রভু যিশু আমি ধন্যবাদ করি, আমি তাহার প্রশংসা করি আর আমি তাহারই স্তুতি করি, তাহার আরাধনা করি, কারণ তিনি মহান আর তিনি জীবন্ত পিতা পরমেশ্বর। তিনি আপনার আমার প্রার্থনা শোনার ঈশ্বর। খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, যে ঈশ্বর তিনি বলেছেন আমি তোমাকে কখনো ছাড়িব না, আমি তোমাকে কখনো ত্যাগ করিব না। তিনি মহান পরমেশ্বর, তিনি অসম্ভব কাজকে তিনি সম্ভব করার ঈশ্বর, আমার প্রিয় ভাই বন্ধু। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, যারা এই সময় এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি ঈশ্বরের বাক্য থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আজকে আমার প্রচারের টাইটেল, আজকের আমার প্রচারের টপিকের নাম হচ্ছে যে ভূতেরা জানে যিশুকে। ভূতেরাও জানে যিশুকে। হ্যাঁ আমার প্রিয় ভাই বন্ধু, আজকে জগতের দিকে তাকালে আমরা দেখতে পাই যে জগতের অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে জানে না, প্রভু যিশুকে চেনে না, যারা হয়তো ভাবে যে প্রভু যিশু খ্রিস্টানদেরই ঈশ্বর, তিনি তাদের জন্য এসেছিলেন। কিন্তু আমরা যখন পবিত্র শাস্ত্র বাইবেলের দিকে তাকাই, আমরা দেখি যখন প্রভু যিশু 2000 বছর আগে এখানে এসেছিলেন এই পৃথিবীতে, আমরা দেখেছি প্রভু যিশু যেখানে যেতেন, যখন মন্দ আত্মাদেরকে তাড়াতেন বা মন্দ আত্মাদের, যে মানুষের মধ্যে মন্দ আত্মা থাকতো, যখন সে প্রভু যিশুকে দেখতো, তখন সে মন্দ আত্মা তাকে কী বলতো, কী বলে চিৎকার করতো, দেখেন যে যিশু কে। সেই জন্য আজকে আমার প্রচারের টাইটেল দিয়েছি ভাই বন্ধু, যে ভূতেরাও জানে যিশুকে। কিন্তু এই পৃথিবীর মানুষ আজকে সবাই কিন্তু প্রভু যিশুকে, অনেকেই আছে যারা জানে নাই, অনেকেই আছে যারা জানে না। তারা ভাবে যিশু হলেন খ্রিস্টানদের ঈশ্বর, খ্রিস্টানদের ধর্মগুরু, যিশু হলেন খ্রিস্টান ধর্মকে প্রভু যিশু স্থাপন করেছেন। কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল কিন্তু এই কথা কখনোই বলেন নাই যে প্রভু যিশু তিনি কে। পবিত্র শাস্ত্রের বাইবেলে এই কথাটি লেখা আছে, কিন্তু প্রভু যিশু কখনোই বাইবেলে এই কথা বলেনি যে আমি শুধু খ্রিস্টানদের জন্য এসেছি, আমি শুধু সেই বিদেশের লোকের জন্য এসেছি। আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, তাহলে আপনি এই ভিডিওর দ্বারা আপনি অনেক কিছু জানতে পারবেন আমার প্রিয় ভাই বন্ধু। তো আসেন দেরি না করে আমরা শুরু করি। আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজকে দেখে নেব মার্ক লিখিত সুসমাচার, তার আমরা দেখব 1 অধ্যায়। যদি আপনি 21 থেকে যদি আপনি এখানে 24 পদ পর্যন্ত পড়েন, তাহলে এখানে একটা ঘটনা আছে। যদি আপনি সেটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার প্রিয় ভাই বন্ধু। এখানে এই প্রকার একটা ঘটনা আছে। যদি আমরা 21 থেকে পড়ি, সেখানে লেখা আছে, যিশু ও তার শিষ্যরা কফরনাহম শহরে গেলেন। পরে বিশ্রামবারে যিশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেরকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। দেখেন প্রভু যিশু যখন বিশ্রামবারে ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দিচ্ছিলেন, তখন আমরা দেখতে পাই এখানে একটা ঘটনা। সেই সময় মন্দ আত্মা পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ওহে নাসরতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি তো ঈশ্বরের সেই পবিত্র জন। আমিন। তোমার প্রিয় ভাই বন্ধু, এখানে দেখেন যারা এই ভিডিওটি এই সময় দেখছেন, আমি আপনাকে বলতে চাই, এখানে দেখেন যে যখন প্রভু যিশু যখন ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দিচ্ছিলেন, তখন এই জায়গায় আমরা দেখতে পাই একটি মানুষের মধ্যে দুষ্ট আত্মা ছিল, মন্দ আত্মা ছিল। আর সেই মন্দ আত্মা যখন ছিল, সে চিৎকার করে প্রভু যিশুকে দেখে তিনি ভয় পাচ্ছেন, চিৎকার করে বলছেন, ওহে নাসরতের যিশু, আমাদের সঙ্গে বলছে আপনার সম্পর্ক কি? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? সে মন্দ আত্মা বলছে যে আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন?
মানে শয়তান ভূতেরা জানে যিশুকে, তারা জানে যে যিশুকে, আর সেই জন্য বলছে যে আপনি কি আমাদের সর্বনাশ। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আমরা এখানে দেখতে পাই যে সেই মন্দ আত্মা তিনি জানতেন যে প্রভু যিশুকে। সেই জন্য এখানে ঈশ্বরের বাক্যে বলছেন 24 পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে, সে চিৎকার করে বলল, ও হে নাসরতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে। তো দেখেন এখানে সেই মন্দ আত্মা বলছে যে আমি জানি তুমি কে। কারণ তিনি জানতেন সেই মন্দ আত্মা যে প্রভু যিশু সেই মহান ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর, তিনি সেই ঈশ্বরের পবিত্র জন, হালেলুইয়া, যার আসার কথা ছিল এই পৃথিবীতে। তিনি সে মসিহা, উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা। এই জন্য তিনি বলছেন আপনিই তো ঈশ্বরের সেই পবিত্র জন। তো আমরা এখানে দেখতে পাই কি যে মন্দ আত্মা ভূতেরা প্রভু যিশুকে জানতেন, তারা তাকে চিনতেন আমার প্রিয় ভাই বন্ধু। কিন্তু আজকে আমরা সবথেকে বেশি আমাদের খারাপ লাগে যে এই পৃথিবীতে অনেকই মানুষ আছে যারা প্রভু যিশুকে চেনে না বা জানে না যে তিনি কে, যে তিনি যে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি যে ঈশ্বরের পুত্র, তিনি যে উদ্ধারকর্তা, তিনি এসেছিলেন মানুষকে পাপের ক্ষমা দেওয়ার জন্য, তিনি এসেছিলেন মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, মানুষের পাপের জন্য তিনি যে বলিদান হয়েছিলেন। আজকে এই জিনিসটা অনেক মানুষ জানে না আমার প্রিয় ভাই বন্ধু। কিন্তু এই ভূতরা জানতো যে প্রভু যিশুকে, আর এই জন্য তারা বলছে যে আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? কারণ প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন শয়তানের কাজকে নষ্ট করার জন্য, শয়তানের কাজকে ধ্বংস করার জন্য আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন যেন তিনি শয়তানের কাজকে নষ্ট করতে পারে, যেন তিনি মানুষকে পাপের ক্ষমা দিতে পারে, যেন তিনি তাকে যারা বিশ্বাস করবে তারা যেন অনন্ত জীবন পায় আমার প্রিয় ভাই বন্ধু। প্রভু যিশু বলছেন শয়তান আসে চুরি করতে, নষ্ট করতে, ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি তোমাদেরকে জীবন দিতে, পরিপূর্ণ জীবন দিতে। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, প্রভু যিশু একবারও কিন্তু এখানে বলেনি যে তিনি এসেছিলেন ধর্ম স্থাপনা করতে। তিনি এসেছিলেন মানুষকে ঈশ্বরের সঙ্গে মেলমিলাপ করানোর জন্য। তিনি এসেছিলেন মানুষকে পাপের ক্ষমা দেওয়ার জন্য। তিনি এসেছিলেন মানুষকে উদ্ধার, পরিত্রাণ দেওয়ার জন্য আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য আমরা দেখতে পাই যে ভূতেরা জানে যিশুকে, জানতো, তারা চিনতো। আমরা পবিত্র শাস্ত্রে আরও আমরা অনেক জায়গায় দেখলে আমরা দেখতে পাই, যদি আপনি মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় অধ্যয়ন করেন, সেখানে আমরা দেখতে পাই যে একটি মানুষ আমরা দেখতে পাই যে তার পরিবারে তার স্ত্রী, ছেলে, মা, বাবা, পরিবারের সবাইকে ত্যাগ করে, এমনকি সে সমস্ত বাড়ি ঘর ত্যাগ করে সে কোথায় থাকতো? জঙ্গলের মধ্যে বাস করতো, পাহাড়ের মধ্যে বাস করতো, কবরস্থানে ঘুরে বেড়াতো। মানে একটি মানুষ বাড়িতে থাকে কিন্তু সে থাকতো কবরস্থানের মধ্যে, সে থাকতো যেখানে মৃত্যুর পরে মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়, কবর দেওয়া হয়, সেসব জায়গাতে সে বসবাস করতো। সেখানে সে চিল্লায় ঘুরে বেড়াতো, সে কান্না করতো, চিৎকার করতো, আর পাথর দিয়ে নিজের গাকে নিজে কাটতো, আর সে চিৎকার করতো। আর সেই রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারতো না, এতটাই সে ভয়ঙ্কর ছিল আমার প্রিয় ভাই বন্ধু। যদি আপনি সেখানে পড়েন আপনি বুঝতে পারবেন। এবং পবিত্র শাস্ত্রে লেখা আছে সেই জায়গাতে যে অনেক মানুষ তাকে ঠিক করার চেষ্টা করতো, অনেক মানুষ তাকে বশ করার চেষ্টা করতো, তাকে বেঁধে রাখার চেষ্টা করতো, শিকল দিয়ে বাঁধতো, কিন্তু শিকল পর্যন্ত, পায়ের বেড়ি পর্যন্ত সে ছিঁড়ে ফেলতো, সে ভেঙে ফেলতো আমার প্রিয় ভাই বন্ধু। এতটাই সেই মন্দ আত্মা, সে দুষ্ট আত্মা ডেঞ্জার ছিল, ভয়ঙ্কর ছিল আমার প্রিয় ভাই বন্ধু। কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, এখানে আমরা দেখতে পাই যে তার মধ্যে একটা মন্দ আত্মা নয়, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, তার মধ্যে 2000 মন্দ আত্মা ছিল। আর সেই জন্য কোনো শিকল দিয়ে, কোনো পায়ের বেড়ি দিয়ে তাকে কেউ কখনো বশ করতে পারেনি, তাকে বাঁধতে পারেনি। সে পায়ের বেড়ি, শিকলকে ছিঁড়ে ফেলতো, কোনো মানুষ তাকে কন্ট্রোলে আনতে পারেনি, কেউ তাকে ঠিক করতে পারেনি। আর সে সমস্ত মানুষকে হয়তো অত্যাচার করতো, ভয় দেখাতো। সে মন্দ আত্মা এতটাই সে ভয়ঙ্কর ছিল, সে পথ দিয়ে কাউকে যাতায়াত করতে দিত না, সে পথ দিয়ে কেউ পেরোতে পারতো না। এতটাই সে খারাপ, ভয়ঙ্কর, দুষ্ট আত্মা, কারণ তার মধ্যে 2000 মন্দ আত্মা ছিল আমার প্রিয় ভাই বন্ধু। তো কি হয়, প্রভু যিশু যখন সেখানে যান, আমরা দেখতে পাই যে সেই মন্দ আত্মা প্রভু যিশুর কাছে এসে কি বলছে, আপনি একবার সেটা দেখেন। প্রভু যিশুকে কি বলছেন? তিনি কি বলছেন যে তুমি শুধু খ্রিস্টানদের জন্য এসেছো? প্রভু যিশুকে কি বলছেন যে তুমি সেই খ্রিস্টানদের ঈশ্বর, তুমি সেই খ্রিস্টানদের উদ্ধারকর্তা? তিনি কি এটা বলছেন, না তাকে কি বলছেন? আমরা সেটা দেখব। আসেন আমরা সেই জায়গাটা অধ্যয়ন করি। সেখানে কি লেখা আছে? 5 অধ্যায় 1 পদ থেকে যদি আপনি পড়েন, সেখানে এই প্রকার লেখা আছে, তারপরে যিশু ও তার শিষ্যরা গালিল সাগর পার হয়ে গেরাসেনীদের এলাকায় গেলেন। যিশু নৌকা থেকে নামতেই মন্দ আত্মায় পাওয়া একজন লোক কবরস্থান থেকে বের হয়ে তার সামনে আসলো।
লোকটা কব্বরস্থানে থাকতো এবং শিকল দিয়েও কেউ তাকে বেঁধে রাখতে পারতো না। তার হাত পা প্রায় শিকল দিয়ে বাঁধা হতো, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলতো এবং পায়ের বেড়ি ভেঙে ফেলতো। কেউ তাকে সামলাতে পারতো না। তোমার প্রিয় ভাই বন্ধু, আপনি দেখেন যে কতটা সে ডেঞ্জার ছিল, কারণ কোনো মানুষ তাকে ঠিক করতে পারেনি, কোনো মানুষ তাকে বশ করতে পারেনি, কোনো মানুষ তাকে শিকল দিয়ে পায়ের বেড়ি দিয়ে কিছু দিয়ে তাকে সামলাতে পারতো না। এবং সেই মানুষটার জীবনে কত কষ্ট ছিল আপনি একবার চিন্তা করেন, এবং তার পরিবারের লোকদের জীবনে কত কষ্ট ছিল আপনি একবার চিন্তা করেন। হয়তো তার বিবাহ হয়েছে, কারণ যিশু লাস্টে তাকে প্রভু বলছেন, যখন সেই ব্যক্তি ভালো প্রভু যিশু তাকে করে দিয়েছেন, তখন সেই ব্যক্তি বলছে, প্রভু আমি তোমার সঙ্গে যেতে চাই, আমি তোমার সঙ্গে আমি যেতে চাই প্রভু। তখন প্রভু বলছেন যে না, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। কারণ প্রভু যিশু জানতেন যে সে মানুষটাকে পরিবারের লোকরা হারিয়ে প্রচুর তারা দুঃখ পাচ্ছে। হয়তো সেই লোকটার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার বৃদ্ধ মা বাবা, তারা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। এই জন্য প্রভু যিশু তিনি বলল যে না, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আর ঈশ্বর যে তোমার জীবনে কত বড় চমৎকার করেছেন, কত বড় মিরাক্কেল করেছেন, সেটা যে তুমি মানুষের কাছে প্রচার করো, মানুষকে বলো তুমি। এই কথা প্রভু যিশু বলেন। তো এই জন্য আমরা দেখি যে প্রভু যিশু ওই জন্যই বলেছেন, শয়তান আসে চুরি করতে, নষ্ট করতে, পরিবারকে ধ্বংস করতে, কিন্তু যিশু বলছে আমি এসেছি জীবন দিতে। শয়তান এই পরিবার থেকে এই বাবাকে আলাদা করে দিয়েছিল, সে সন্তানের বাবা তাকে আলাদা করে দিয়েছিল, হয়তো তার পিতামাতার কাছ থেকে তার ছেলেকে আলাদা করে দিয়েছিল, হয়তো একজন স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে আলাদা করে দিয়েছিল, হয়তো পাড়া প্রতিবেশীর দাদার সম্পর্কে কিংবা আরও ভাইয়ের সম্পর্কের থেকে তাকে আলাদা করে রেখেছিল, তাকে বঞ্চিত করে রেখেছিল আমার প্রিয় ভাই বন্ধু। কিন্তু প্রভু যিশু তিনি কী করলেন, তাকে ভালো করে, তাকে সুস্থতা দিয়ে, তাকে তার বাড়িতে আবার সে সবার সঙ্গে কী করলো, মেলমিলাপ করিয়ে দিল, এক করে দিল। তাহলে প্রভু যিশু কেন এসেছিলেন? হালেলুইয়া। প্রভু যিশু কি ভাঙতে এসেছিল? প্রভু যিশু কি সবকে আলাদা করতে এসেছিল? না আমার প্রিয় ভাই বন্ধু। কারণ প্রভু যিশুর আমরা তার জীবন চরিত্র দেখে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু তিনি ঈশ্বরের সঙ্গে মানুষকে মেলমিলাপ করানোর জন্য, আর মানুষের সঙ্গে মানুষকে মেলমিলাপ করানোর জন্যই তিনি এসেছিলেন। কারণ শয়তান আসে চুরি করতে, নষ্ট করতে, আলাদা করতে, ধ্বংস করতে, কিন্তু প্রভু যিশু বলছেন আমি এসেছি জীবন দিতে। হালেলুইয়া। এই জন্য আমরা দেখতে পাই যে যখন সে মন্দ আত্মাকে কেউ তাকে বশ করতে পারতো না, তখন আমরা এখানে ঘটনাটা দেখেন আরেকবার পড়ি। কেউ তাকে সামলাতে পারতো না, সে দিন রাত কবরে কবরে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াতো এবং পাথর দিয়ে নিজের গা কাটতো। দেখেন, কেউ কি কখনো নিজের গা কাটে? কিন্তু যখন তার মধ্যে কি ছিল, মন্দ আত্মা ছিল, ভূত ছিল, আর সেই ব্যক্তিটিকে সে মেরে ফেলার চেষ্টা করতো। তো দেখেন, একদিন যখন প্রভু যিশু সেখানে এসছেন, তখন সেখানে কি হয়ে গেছে, কারণ সেই মন্দ আত্মা পাওয়া ব্যক্তির ভয়ে কোনো মানুষ সেই পথ দিয়ে যেতে পারতো না, এবং কোনো মানুষকে সেই ব্যক্তির মধ্যে যে মন্দ আত্মা ছিল তারা যেতেও দিত না। আর কিন্তু যখন যিশু সেখানে গেছেন, তখন কি হয়েছে আপনি এবার দেখেন। 6-7 পদ যদি আমরা পড়ি, সেখানে এই প্রকার লেখা আছে, যিশুকে দূর থেকে দেখে সে দৌড়ে এসে তাকে প্রণাম করলো, আর সে চিৎকার করে বলল, মহান ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার কি দরকার? ঈশ্বরের দিব্যি, আপনি আমাকে যন্ত্রণা দেবেন না। হালেলুইয়া। তো এখানে দেখেন, সেই মন্দ আত্মা যে মানুষকে ভয় দেখাতো, মানুষকে পেরোতে দিত না, যে মন্দ আত্মা তার এত বড় শক্তি দেখাতো, শিকল ছিঁড়ে ফেলতো, পায়ের বেড়ি চেন দিয়ে বাঁধলে সে বেড়িকে ভেঙে ফেলতো, সেই মন্দ আত্মা যখন যিশুকে দেখেছে, তখন সে কতটা ভয় পেয়েছে, কতটা সে একদম দুর্বল হয়ে গেছে। সে প্রভু যিশুর কাছে এসে পায়ে হাত দিয়ে সে প্রণাম করে বলছে যে হে মহান ঈশ্বরের পুত্র যিশু। তার মানে সে মন্দ আত্মা, সে ভূতেরা জানে যিশুকে, তারা জানে যে যিশু সেই সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সেই অনাদিকালের পরমেশ্বর, সনাতনকালের পবিত্র ঈশ্বরের পুত্র যিশু। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সে সনাতনকালের পবিত্র পিতা ঈশ্বর। সে ভূতরা জানে, আর এই জন্য প্রভু যিশুকে সে প্রণাম করেছে। যিশু যদি কোনো মানুষই হতো, তাহলে কি তাকে সে মন্দ আত্মারা এসে প্রণাম করতো? তাকেও সে ভয় দেখাতো, যেরকম ভয় দেখিয়েছে। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে তিনি, তার প্রভু যিশু যে কে, সেই বিষয়ে সেই মন্দ আত্মা বলছে, চিৎকার করে বলছে। সে আস্তে আস্তে বলেনি, সে চিৎকার করে বলছে, হে মহান ঈশ্বরের পুত্র যিশু। তাহলে যিশু কে আপনি একবার চিন্তা করেন। এই জন্য আমি বলছি যে ভূতেরা জানে যিশুকে, মন্দ আত্মারা জানে যিশুকে, কিন্তু সব থেকে দুর্ভাগ্য, সব থেকে আমার খারাপ লাগে যে অনেক মানুষ আছে যারা যিশুকে জানে না। অনেক মানুষ আছে যারা ভাবে যিশু শুধু খ্রিস্টানদের ঈশ্বর, তিনি সেই বিদেশিদের ঈশ্বর। কিন্তু আমার প্রিয় ভাই বন্ধু, আমি বলতে চাই, যিশু এই পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য।
যাতে প্রত্যেকটি মানুষ উদ্ধার পায়, মুক্তি পায়। যিশু এসেছিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সে শয়তানের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, উদ্ধার দেওয়ার জন্য আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য আমি আপনাকে বলতে চাই আমার প্রিয় ভাই বন্ধু, যারা এই সময় এই ভিডিওটি দেখছেন, আপনি যদি যিশুকে না জানেন তো অবশ্যই আপনি পবিত্র শাস্ত্র বাইবেল পড়েন, তাহলে আপনি প্রভু যিশুকে গভীরভাবে জানতে পারবেন। যিশু আপনার পাপের জন্য তিনি বলিদান হয়েছিলেন, যাতে আপনি আর আমি পাপের ক্ষমা পাই, আমরা যাতে নতুন জীবন পাই, আমরা যাতে অনন্ত জীবন পাই, আর আমরা যাতে পিতার কাছে পৌঁছতে পারি। কারণ যদি আমরা মুক্তি না পাই, ক্ষমা না পাই, তো আমরা কখনোই সে পিতা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো না আমার প্রিয় ভাই বন্ধু। এই জন্য পবিত্র শাস্ত্রে বলে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তাহার একজাত পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেউ সে পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তোমার প্রিয় ভাই বন্ধু, যারা এই সময় ভিডিওটি দেখছেন, আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে প্রেম করেন, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। প্রভু যিশু আপনাকে পাপের ক্ষমা দেওয়ার জন্য তিনি মার খেয়েছিলেন, তিনি ক্ষত হয়েছিলেন, তিনি রক্তকে ঝরিয়েছিলেন, তিনি অপমান সহ্য করেছিলেন আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য আমি আপনাকে বলতে চাই যিশু আপনাকে ভালোবাসে। আপনি পবিত্র শাস্ত্র পড়েন, আপনি দেখেন, জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যিশু আপনাকে কত ভালোবাসে। প্রভু যিশু আপনার জীবনে আশীর্বাদ দিতে চায়, প্রভু যিশু আপনাকে নতুন জীবন দিতে চায় আমার প্রিয় ভাই বন্ধু। প্রভু যিশু আপনার সমস্ত পাপকে ক্ষমা করতে চায়। প্রভু যিশু তিনি আপনাকে বাঁচাতে চায় সে অনন্তকালের নরকের থেকে আমার প্রিয় ভাই বন্ধু। কারণ ঈশ্বর আপনাকে আমাকে ভালোবেসে তার পুত্র যিশুকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য অবশ্যই আপনি প্রভু যিশুর উপরে বিশ্বাস করেন, আপনি তাহার কাছে প্রার্থনা করেন, দেখবেন প্রভু যিশু আপনার প্রার্থনা শুনবে আর আপনাকে উত্তর দেবে। কারণ প্রভু যিশুকে মন্দ আত্মারা জানতো যে তিনি ঈশ্বর, তিনি মহান ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর, তিনি রায়দের রাজা, আর তিনি প্রভুদের প্রভু, তিনি অসম্ভব কাজকে তিনি সম্ভব করার ঈশ্বর। এই জন্য প্রভু যিশু তিনি কি করেছিলেন, এই পৃথিবীতে 2000 বছর আগে তিনি এসেছিলেন আর মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। হালেলুয়া। আর তিনি অন্ধ চোখ খুলে দিয়েছিলেন, তিনি বোবাকে কথা বলতে সাহায্য করেছিলেন, তিনি মৃতকে জীবন দিয়েছিলেন, তিনি মানুষের পাপের জন্য তিনি বলিদান হয়েছিলেন আমার প্রিয় ভাই বন্ধু। আপনার আমার জন্য তিনি বলিদান হয়েছিলেন, যাতে আপনি আর আমি, আমাদের আত্মা যেন নরকে না যায়। কারণ আপনি আর আমি, বাইবেল বলছে যে সকলে পাপ করিয়াছে আর ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। পাপের কারণে আমরা সবাই ঈশ্বরের থেকে দূরে চলে গেছি, যাতে আমরা সবাই পুনরায় আরও মুক্তি পাই, উদ্ধার পাই, আর ঈশ্বরের সঙ্গে আমাদের একটা মেলমিলাপ হয়ে যায়, আমরা তার সন্তান হতে পারি। কারণ পবিত্র শাস্ত্রের লেখা আছে, যতজন সে প্রভু যিশুকে বিশ্বাস করে গ্রহণ করলো, প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হইবার অধিকার দিলেন। তো খ্রিস্টে তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, যারা এই সময় ভিডিওটি দেখছেন, যদি আপনি এখনও উদ্ধার না পেয়েছেন, যদি আপনি এখনও পাপের ক্ষমা না পেয়েছেন, অবশ্যই আপনি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার পাপের প্রায়শ্চিত্ত করেছে। যখন আপনি বিশ্বাস করবেন, তখন আপনি পাপের ক্ষমা পাবেন এবং আপনার ঈশ্বরের আপনি সন্তান হবেন, আর আপনি অনন্ত জীবন পাবেন। প্রভু যিশু তিনি আরও বলেছেন এই পৃথিবীতে তিনি আসবেন ন্যায় বিচার করার জন্য, তার সে দ্বিতীয় আগমন খুব সন্নিকট। সেই জন্য আমার প্রিয় ভাই বন্ধু, আমি বলতে চাই যে আপনি সে জীবন্ত ঈশ্বরের উপরে আপনি বিশ্বাস করেন, সে প্রভু যিশুর উপরে আপনি বিশ্বাস করেন, দেখবেন আপনার জীবনে প্রভু অদ্ভুত চমৎকার করবে, তিনি আপনাকে আশীর্বাদ করবে। আর আমরা দেখতে পাই যে মন্দ আত্মারা, ভূতেরা, তারা প্রভু যিশুকে চিনতেন এবং জানতেন যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি সেই মহান ঈশ্বরের পুত্র। এই জন্য এই মন্দ আত্মা বলছে যিশুকে দূর থেকে দেখে তাকে দৌড়ে এসে কী করেছে, তাকে মারেনি, মারতে আসেনি, তাকে সে হামলা করতে আসেনি, তাকে এসে দেখেছে, সে দেখে নিয়েছে যে এই দিন তো রাজাদের রাজা, ইনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা। হালেলুইয়া। সেই জন্য এসে তাকে প্রণাম করে বলছে যে আমাকে তুমি কি করো না, যন্ত্রণা দিও না, আমাকে তুমি কষ্ট দিও না, আমাকে সে রসাতলে পাঠায় না। তিনি এসে বিনতি করছে, তিনি এসে প্রার্থনা করছে আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য আমি বলতে চাই যে প্রভু যিশু সারা পৃথিবীর মালিক, তিনি উদ্ধারকর্তা, তিনি মুক্তিদাতা। পবিত্র শাস্ত্রে বলে আকাশের নিচে আর এই মানুষের মাঝে অন্য কোনো নামে উদ্ধার নেই, একমাত্র যিশু নামে উদ্ধার আছে, যিশু নামে পরিত্রাণ আছে। তো এই জন্য আপনি যিশুকে জানেন, যিশুকে চিনুন, পবিত্র শাস্ত্র বাইবেল পড়েন, দেখবেন আপনি ঈশ্বরের বাক্যকে বুঝতে পারবেন। আর ঈশ্বর আপনাকে ভালোবেসে যে কত বড় মহৎ কাজ করেছে, আপনাকে নিয়ে কত বড় মহৎ একটা পরিকল্পনা করেছে, আপনাকে কত ভালোবাসে প্রভু ঈশ্বর পিতা পরমেশ্বর, আপনি তাহলে বুঝতে পারবেন। কারণ ঈশ্বর বলছেন এই পৃথিবীর সবাই যদি তোমাকে ত্যাগ করে, সবাই যদি তোমাকে ভুলে যায়, আমি তোমাকে কখনো ভুলিব না।
আমি তোমাকে কখনো ছাড়িব না, কারণ আমি তোমাকে মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করেছি, কারণ তুমি আমার। হালেলুয়া। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন, আমি আপনাকে বলতে চাই, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে প্রেম করেন, তিনি আপনার জীবনে আসতে চায়, তিনি আপনার সঙ্গে কথা বলতে চায়, তিনি আপনাকে আশীর্বাদ করতে চায়। এই জন্য প্রভু বলেছেন, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি ও আঘাত করেছি, যদি কেউ আমার রব শুনে দরজায় খুলিয়ে দেয় তো তাহার অন্তরে আমি প্রবেশ করব আর আমি তাকে আশীর্বাদ করব। হালেলুয়া। তো এই জন্য যদি আপনি বিশ্বাস করেন, এই সময় আসেন, আপনি চোখ বন্ধ করেন, আমরা প্রার্থনা করব। আর প্রভু যিশুকে আপনি আপনার অন্তরে আপনি তাকে ডাকেন, দেখবেন তিনি আপনার সঙ্গে আপনার কাছে আসবে আর তিনি আপনাকে আশীর্বাদ করবে। আপনি প্রভুকে বুঝতে পারবেন, জানতে পারবেন, চিনতে পারবেন। তো আসেন, আজকের এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমরা চোখ বন্ধ করি আর আমরা প্রার্থনায় যাই। স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর, আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, পবিত্র পিতা পরমেশ্বর, বাহিনীগণের সদা প্রভু, ধন্যবাদ করি পিতা গো, আরেকটি বার পরমেশ্বর পিতা তোমার জীবন্ত বাক্য নিয়ে প্রভু তুমি আসতে আমাকে সাহায্য করেছো প্রভু পরমেশ্বর পিতা। আমি প্রার্থনা করছি মহান ঈশ্বর প্রভু পরমেশ্বর, আজকে এই দুনিয়াতে, পৃথিবীতে প্রভু অনেকেই জানে না পরমেশ্বর পিতা যে তুমি কেন এই পৃথিবীতে এসেছিলে পরমেশ্বর পিতা। হে মহান পরমেশ্বর পিতা, যে সকল ভাই বোনেরা এই সময় ভিডিওটি দেখছে প্রভু, তারা তোমাকে গভীরভাবে জানতে পারে যে তুমি পরমেশ্বর পিতা মানুষকে ভালোবেসে তুমি তোমার একমাত্র পুত্রকে দান করে দিয়েছিলে, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু এই সময় যারা এই ভিডিওটি দেখছে প্রভু, তাদের সকলকে তুমি ছুঁয়ো, সকলকে তুমি স্পর্শ করো আর তাহাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাহাদের মনোবাঞ্ছাকে তুমি পূর্ণ করো এবং প্রত্যেকটি ভাই বোন সকলে উদ্ধার পায়, মুক্তি পায়, পরিত্রাণ পায়, তুমি সাহায্য করো মহান প্রভু যিশু। তাহাদেরকে বুঝতে তুমি সাহায্য করো পিতা। আমি প্রার্থনা করছি প্রভু পরমেশ্বর, তাহাদের বুদ্ধি জ্ঞান তুমি খুলে দাও, পবিত্র আত্মা আত্মিক চোখ তুমি খুলে দাও মহান ঈশ্বর, তুমি সাহায্য করো, তুমি দয়া করো পিতা পরমেশ্বর। আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু এই সময় প্রভু যিশু রাজা, যারা এই সময় প্রভু এই ভিডিওটি দেখছে প্রভু, যারা অসুস্থ আছে, পীড়িত আছে প্রভু যিশু, তাদের সকলকে তুমি সুস্থ আরোগ্যতা তুমি দান করো প্রভু যিশু। যারা এই সময় টেনশনের মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে, কোনো সমস্যা নিয়ে ভুগছে প্রভু, আমি প্রার্থনা করছি তাদের জীবন থেকে সমস্ত রকম টেনশন, ডিপ্রেশন, সমস্যা প্রভু যিশুর নামে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি প্রভু। তুমি বলেছো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব প্রভু পরমেশ্বর। আমি প্রার্থনা করছি প্রভু, আজকে যে সকল ভাই বোনেরা প্রভু তোমার কাছে প্রভু আজকে এসেছে প্রভু, এই সময় ভিডিওটি দেখছে, সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং তাদেরকে জীবন থেকে সমস্ত রকম সমস্যাকে তুমি দূর করো এবং তাহাদেরকে তুমি তোমার শান্তি তুমি দাও পরমেশ্বর পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তাহাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো, তাহাদের সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো আর তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু পরমেশ্বর পিতা, তুমি অসম্ভব কাজকে তুমি সম্ভব করার ঈশ্বর প্রভু। আমি প্রার্থনা করছি প্রভু, ডাক্তার যে যাদেরকে বলেছে প্রভু যে এই রোগ কখনো ভালো হবে না, সুস্থ হবে না, হয়তো কাউকে বলেছে তুমি কখনো মা হতে পারবে না প্রভু, আমি প্রার্থনা করছি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ দিচ্ছি প্রভু, তাদের রিপোর্ট যিশু নামে নর্মাল হোক বলে প্রার্থনা করছি প্রভু। তোমার ক্ষতর বিনিময়ে যে আরোগ্যতা তুমি দিয়ে গেছো, সে আরোগ্যতা তাহাদের জীবনে নেমে আসুক প্রভু। এই সময় তারা যিশু নামে সুস্থ হয়ে যাক বলে প্রার্থনা করছি, ভালো হয়ে যাক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করলাম পরমেশ্বর পিতা। প্রত্যেককে তুমি নাম নাম ধরে আশীর্বাদ করো আর তোমার স্বর্গদূত দিয়ে চারিপাশে ঘিরে রাখো পিতা, আর সমস্ত বিপদ আপদের হাত থেকে তুমি রক্ষা করো পিতা। আমার এই প্রার্থনা শুনলে প্রভু ধন্যবাদ করি, আদর্শ গৌরব সম্মান মহিমা প্রশংসা তোমায় দিই। প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, মুক্তিদাতা, ত্রাণকর্তা খ্রিস্ট যিশু নামে চাই, শুনো আর গ্রহণ করো পবিত্র পিতা ঈশ্বর। আমেন আমেন। তো খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আপনি বলেন আমেন আর আপনি বিশ্বাস করেন, যখন আপনি প্রার্থনা করবেন দেখবেন আপনার জীবনে প্রভু যিশু অদ্ভুত কাজ করবেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। হালেলুয়া। আর তিনি আপনাকে প্রেম করেন আর তিনি আপনাকে আশীর্বাদ করতে চায়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আজকের বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। আমেন। প্রেজ দ্য লর্ড।